আজকে দুপুরের মেনুতে দেশি মুরগি আর সাথে আছে দুন্দুল ভাজি। ভাজিতে একটুও পানি দেওয়া লাগেনি। দুন্দুল ভাজিতে এমনি খুব পানি বের হয়, তো আমি সিলে ধুয়ে তারপরে কুচি কুচি করছি, তারপরে কতটা দেখুন পানি বের হয়ে গেছে। তো ফাইনালি দুন্দুল ভাজিটা হয়ে গেল। এবার মাংসটা হলেই আমার দুপুরের রান্না বাড়া শেষ হয়ে যায়। ভাজিতে একটুও পানি দেওয়া লাগেনি। দুন্দুল ভাজিতে এমনি খুব পানি বের হয়, তো আমি সিলে ধুয়ে তারপরে কুচি কুচি করছি, তারপরে কতটা দেখুন পানি বের হয়ে গেছে। তো ফাইনালি দুন্দুল ভাজিটা হয়ে গেল। এবার মাংসটা হলেই আমার দুপুরের রান্না বাড়া শেষ হয়ে যায়। কষানো হয়ে গেল মুরগি, এখন ঝোল দেব ফাইনালি। কষানো হয়ে গেল মুরগি, এখন ঝোল দেব ফাইনালি। ঝোল দিয়ে একটু বাহিরে যাব ওখানে, কারণ অনেক টাইম রান্নাঘরে থাকা হয়েছে, আর রান্নাঘরে থাকা যাবে না, গরম লাগে। দুপুরের কনকনে রোদ্দুর দেখুন, শুনশান একটা পরিবেশ, নিরিবিলি। বাহিরে নামলে বাতাসে মনটা জুড়িয়ে যায়। চমৎকার একটা আকাশ, দুপুরের আকাশ, খুব ভালো লাগতেছে।
কোথাও লোকজন নাই, লোকালে রাস্তাঘাট একেবারে ফাঁকা। মারিয়ার আম্মু আসছে? কাকা আসছে স্কুল থেকে? কি আইসা খাইতে বসে গেছে? রান্নাটা প্রায় হয়ে গেছে, হালকা একটু ঝোল ঝোল রাখবো। তো এখন একটু জিরা গরম মশলা গুঁড়ি করে দেব, তাহলে মাংসের স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে, খেতেও ভালো লাগবে। একটু ঝোল ঝোল মুরগির মাংস, দেশি মুরগির মাংস একটু ঝোল ঝোলটাই ভালো লাগে আমার কাছে। কার কাছে কেমন কি লাগে জানি না, আপনাদের কাছে কি এমন লাগে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জিরা, এক টুকরা তেজপাতা, এক টুকরা এই যে দারচিনি, সব মশলা একটু দুটা তিনটা লবঙ্গ আর দুটা তিনটা হলো গোলমরিচ দিয়ে মশলাটাকে আমি একটু গুঁড়া করে নেব, ভাজা হয়ে গেলে। ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে গুঁড়া করে নেব। মশলাটা আমার গুঁড়ো করা হয়ে গেছে, এবার আমি মাংসের ভিতরে মশলাটাকে দিয়ে দেবো। মাংসটা আমার ফাইনালি হয়ে গেছে, এবার আমি গুঁড়ো মশলাগুলো এর ভিতরে দিয়ে দেব। একটু জিরা মশলা এরকম যদি গুঁড়ো করে দেওয়া হয় মাংসটা খেতে ভালোই লাগে।